নমস্কার। আমি আমরা বাঙালি সংগঠনের কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতি বিকাশ সিনহা আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। 1432 বঙ্গাব্দ সকলের জন্য শুভ ও মঙ্গলময় হোক এই প্রার্থনা করি। বর্তমান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন অংশে যে অশান্ত ও উদ্বেগজনক পরিস্থিতি উদ্ভূত হয়েছে, এই পরিবেশে আমি সবার কাছে আবেদন জানাই সকলে বাংলা তথা ভারতবর্ষের মৈত্রী ও সম্প্রীতির যে ঐতিহ্য, যে সংস্কৃতি, তার প্রতি দায়বদ্ধ থেকে তার প্রতি সম্মান জানিয়ে সকলে একসঙ্গে সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করুন। সবাই একসঙ্গে থেকে আমরা আমাদের জীবন, জীবিকা, মান মর্যাদা, সম্পদ সবকিছুকে সুরক্ষিত রাখতে পারি, সেই চেষ্টায় সর্বদা আমরা যেন করতে পারি। আর এই 1432 বঙ্গাব্দ আমাদের সকলের জন্য সুখ, সমৃদ্ধি, শান্তি, সহাবস্থান ও আনন্দের দিনগুলো নিয়ে আসুক। আমরা সবাই একসঙ্গে মিলে মিশে বাংলা তথা ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তুলতে পারি, এই আশা রেখে, এই আবেদন জানিয়ে আমরা বাঙালির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই শুভেচ্ছা বার্তা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, শুভ নববর্ষ। আজ 1432 সালের বাংলা নববর্ষের বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমগ্র বাঙালিকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। একটা নতুন বছর শুধু নতুন নয়, তার মধ্যে রয়েছে আমাদের আগামী দিনের পরিকল্পনা এবং তাকে বাস্তবায়ন করার প্রয়াস, যার মধ্যে বিশেষ করে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি এবং অর্থনীতিকে আরো কি করে আমরা পরস্পরের দৃঢ়বন্ধনে আরো কি করে মজবুত করতে পারি, সেই ভাবনা নিয়ে আমাদের এগিয়ে চলা। মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার মহাশয়ের গ্রন্থ থেকে আপনাদের বলি যে আমার এই যে বাংলার যে সভ্যতা, সেই সভ্যতার বয়স 5000 বছরের পুরনো, যেটা চীনা ভাষার ইতিহাস থেকে আমরা পাই। এমনকি অথর্ব বেদেও এই বাঙালির কথা তাতে লিপিবদ্ধ রয়েছে। এবং এই দীর্ঘদিনের একটি জাতি, তার সভ্যতা, তার মধ্যে দিয়ে সে অনেক কিছু জিনিস তৈরি করেছে। যেমন তার নিজস্ব লিপি রয়েছে, তার নিজস্ব ভাষা রয়েছে, তার নিজস্ব উচ্চারণ রীতি রয়েছে এবং বিশেষ করে তার একটা সামাজিকতা রয়েছে। এতগুলো বৈশিষ্ট্য যেটা বিশ্বে খুব কম জাতির মধ্যেই পাওয়া যায়। তো সেই দিক থেকে আজকে যে অবস্থায় এক আবহের মধ্যে দিয়ে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি, হয়তো মনের মধ্যে অনেক সংশয় আমাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে, কিন্তু আমি সেই জায়গা থেকে আমি আবারও বলি যে তিনি, তার ভাবনাতে আমি বিশ্বাস করি, একজন সমাজ আন্দোলনের সাধারণ সদস্য হিসাবে, প্রাউডিস্ট যে মুভমেন্ট, তার সাধারণ একজন কর্মী হিসাবে, যে বাঙালি অতীতে জীবিত ছিল, বর্তমানে জীবিত আছে এবং ভবিষ্যতে সে দুর্দান্তভাবে জীবিত থাকবে। আমি এই আশা রেখে আমাদের পরস্পরের প্রতি সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর পৃথিবী আমাদের সকলের জন্য, যাকে আমরা বাস্তবায়ন করতে পারি, যে প্রাউড দর্শন, আমি সকলকে আহ্বান জানাবো, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন পৃথিবীর মানুষের কাছে, যে আপনারা প্রাউড দর্শনকে জানুন এবং সাথে বাস্তবায়ন করার লক্ষ্যে, সুন্দর পৃথিবী করার লক্ষ্যে নতুন বছরকে এইভাবে আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই। নমস্কার, জয় বাংলা,
জয় বাঙালি, জয় বাংলা।